হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ ওখানে এঁচোড় কেটে সেদ্ধ বসে দিয়েছি, আলু আর এঁচোড়। তো তোমাদের অনেকবারই আমি এঁচোড়ের রেসিপি দেখিয়েছি, তো আরও একবার দেখাচ্ছি। দেখো আজকে কিন্তু একটা নতুন রেসিপি দেখাবো। দেখো ডিম নিয়েছি, আমি ডিম দিয়ে এঁচোড়ের রেসিপি দেখাবো আজকে একটা। তো আমি এঁচোড়ের ডিমটা ভালো করে সেদ্ধ করে নেবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এঁচোড়ের ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে নিলাম, নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে ডিমগুলো হাফ হাফ করে কিন্তু একটু বেসন দিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ আর বেসন দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। তো চলে এসে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে, তোমরা সঙ্গে থাকবে, ফুল ওয়াচ করে ভিডিও দেখবে। তো দেখো ডিমগুলো কিন্তু এদিক ওদিক করে ভাজা প্রায় হয়ে গেছে আমার। তো চলো ডিমটা নাবিয়ে নিই। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল তেল, সামান্য একটু জিরে দিয়ে দেবো বন্ধুরা। জিরে দেওয়ার পর দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো এদিকে দেখো আমি ডিমগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে একটু সামান্য জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে পুড়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়নটা ভালো করে পুড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কুচনো নারকেল। কুচনো নারকেলটা দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তোমরা অবশ্যই কিন্তু দিও। তো দেখো ভালো করে নারকেলটা একটু পুড়ে যাবে, মানে একটু গন্ধটা ছাড়বে, তার মধ্যে দিয়ে দেবো আমি ছোলাগুলো। অল্প একটু ছোলা ছিল, আমি দিয়ে দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। দিয়ে দেবো আমি পেঁয়াজ। এটা কিন্তু আমিষ, এটা কিন্তু নিরামিষ না বন্ধুরা, তোমরা তো ডিমের রেসিপি তোমরা দেখতেই পেলে। তো দিয়ে দেবো এবার পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলাটা। এটা কিন্তু আদা রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই এর মধ্যে। দিয়ে দেবো এবার আমি একটু সামান্য হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন, পরিমাণ মতো নুন নিয়ে দেবে তোমরা। আবার একটু নাড়াচাড়া করবো। দিয়ে দেবো এর মধ্যে এবার ধনিয়া জিরে, অবশ্যই অ্যাড করবে, খুবই টেস্ট হবে। দেখো যে মশলার মিক্সির মশলাটা ছিল সেটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে আমি বেশ দুটো মতন বড় বড় টমেটো দিয়ে এবার নাড়াচাড়া ভালো করে করব। দেখো মশলাটা কতটা কষে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার আমি এঁচোড় আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু ভাজিনি, ঠিক আছে বন্ধুরা, এটি কিন্তু ভাজবো না। ভাজার এক স্বাদ আর এরকমভাবে কিন্তু এক স্বাদ। তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে করবে, কষা কষা করবে, খেতে খুব টেস্ট হবে। তো দেখো আমি কিন্তু এবার কষিয়ে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। তো আমি আবার একটু আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা খুলে কতটা কালার এসছে, কতটা দেখো কত গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা কিন্তু এভাবে রেসিপিটা করো বাড়িতে, দেখবে খুব টেস্টফুল হবে। তো দেখো আমি এবার একটু পোস্ত বাটা দিলাম, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি একটু পোস্ত বাটা দিলাম। দেখো একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেল, কত সুন্দর হলো। তা আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। তো চলো ঢাকনাগুলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কতটা গ্রেভি টাইপের হয়েছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে সবাই একবার করে রেসিপিটা তৈরি করে নিও। তো দেখো আমি এবার গরম জল দিয়ে দেবো সামান্য। যেহেতু আমার আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি খুব বেশি যে জল দেবো তা না। তো দেখো আমি নাড়াচাড়া করে নিলাম। আমি আবারও ঢাকা দিয়ে দেবো, এবার ঝোলটা ফুটবে। তো চলো ঢাকনা খুলে আমি দেখাচ্ছি তোমাদের, 10 মিনিট মতন ঝোলটা ফুটেছে। তো দেখো ঢাকনা খুলে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো।
আমি অর্ধেক করে ডিম দিয়েছি, এতে ঝোলের টেস্টটা পাওয়া যায়। আর তোমরা গোটা করেও দিতে পারো বা অমলেট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু নাড়াচাড়া করো, বেশি নাড়াচাড়া করলে কিন্তু কুসুমগুলো খুলে যাবে। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু এই গন্ধটা আর স্বাদও বাড়িয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আস্তে আস্তে করে নাড়াচাড়া করবে বন্ধুরা, খুব সাবধানে। তো চলো, আমার রেডি হয়ে গেল ডিম আর এঁচড়ের রেসিপি। কষা কষা কীরকম লাগলো বলো। তো চলো আমি এবার সার্ভ করে ফেলি। তো দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেল ডিম আর এঁচড়ের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। তো আজকের মতো রেসিপিটা এখানে শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই।